আমাদের ভাই ভাইয়ের সম্পর্কটা হয়ে গেছে টুপির ভিতরে, আমাদের ভাই ভাইয়ের সম্পর্কটা চলে গেছে জামার ভিতরে, আমাদের ভাই ভাইয়ের সম্পর্কটা চলে গেছে পাগড়ির ভিতরে। যে পাগড়ির রং কি সবুজ না কালো, টুপি কি আমার মতন এরা পুষা নাকি পাঁচকলি, নাকি কিস্তি টুপি কোনটা, নাকি কাপড়ের টুপি, জামা কেমন পরে। অর্থাৎ একজন আরেকজন ভাই, সেই ভাইয়ের জায়গাটা আমরা নিয়ে চলে গেছি আমাদের সূরাতের ভিতরে, সিরাতের ভিতরে আমাদের সেই ভাই ভাইয়ের সম্পর্ক আজকে আর নাই। অর্থাৎ সে যদি আমার দল না করে, সে যদি আমার দল পার্টির ভিতরে না হয়, তাহলে সে আমার ভাইয়ের ভিতরে অন্তর্ভুক্ত নয়। এটা হলো আমাদের চিন্তাধারা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি এই ধরনের কোন দল দেখে দেখে বিবেচনা করবেন, নাকি আল্লাহ যে দল তৈরি করে দিয়েছেন ওই দল অনুযায়ী আল্লাহ বিবেচনা করবেন? আল্লাহর কাছে দল কয়টা? একটু জোরে বলেন। দুইটা। একটা হলো উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দল। আজকে আমরা মুসলমানেরা ওয়াজআলা আহলাহা শিয়া, বিভিন্ন দলে দলে আমরা বিভক্ত হয়ে গেছি, যার কারণে একজন মোমেন আরেকজন মোমেনকে ভাই হিসেবে এখনো পর্যন্ত আমরা গ্রহণ করতে পারি নাই। কথা বলেন না কেন? প্রিয় দিনী ভাইরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে ডাক দিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আপনি চরমনাই করেন, তাতে কি হয়েছে? জামাত ইসলামী যারা করে তারা আপনার কি? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, তারা আপনার কি? যিনি জামাত ইসলামী করেন তিনি চরমনাই যারা করে তাদেরকে কি চিন্তা করবে? তারা আমার ভাই। যারা চরমনাই করে তারা সারসিনার যারা, তাদেরকে কি চিন্তা করবে? তারা আমার ভাই। যারা সারসিনার মুরিদ, তারা ফুরফুরার মুরিদদেরকে মনে করতে হবে সে আমার কি? আমার ভাই। অর্থাৎ যে কলেমা গ্রহণ করেছে, যে কলেমা অনুযায়ী জীবন চালাতে চায়, তারা আপনার আবার কি হবে? আরেকটু ফিরে বলেন, ভাই। অর্থাৎ আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। এই ভেদাভেদ, এই অন্তরই আমাদের মাঝ থেকে উঠায় ফেলতে হবে। যদি আমরা উঠাতে না পারি, মনে রাখবেন মুসলমান, বিগত 50 বছরে যে মার খেয়েছেন তার চেয়ে আগামী 100 বছর এর চেয়ে বেশি মার খেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সেজন্য একজন মোমেন আর একজন মোমেনের অন্তরঙ্গ হয়ে যেতে হবে, ভাই হয়ে। আমরা যদি সকলে এক হয়ে যেতে পারি, ইখতিলাফ থাকবে, কিন্তু তার ভিতর থেকে একজন মোমেন আর একজন মোমেনের আয়না। কাজেই আমাদের একে অপরকে কি হয়ে যাওয়া লাগবে? ভাই ভাইয়ের সম্পর্ক আবার ঠিক করতে হবে। যদি আমরা ঠিক না করতে পারি, এই অন্তরই যদি রাখি, তাহলে আবার ফ্যাসিস্ট জালিমেরা কিন্তু আমাদের মাথার উপরে চেপে বসবে, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? প্রিয় দিনী ভাইরা আমার, আপনি আমি যদি ভাই হয়ে যাই, সকল উলামায়ে কেরাম যদি একে অপরের ভাই হয়ে যায়, সকল ইসলামিক দলগুলো যদি একে অপরের ভাই হয়ে যায়, বিশ্বাস করুন এই বাংলার জমিনে কোন নাস্তিকতা আর টিকতে পারবে না। কোন নাস্তিকবাদীর এই বাংলার জমিনে আর টিকে থাকতে পারবে? আর যারা বলেন পারবে? এজন্য আগে আমাদের এক হতে হবে। এই এলাকায় আমি যে পয়েন্টের উপরে কথা বলছি, এই দ্বন্দ্ব এই শ্রীঘাট এলাকায় কম বেশি আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আছে। এই ভেদাভেদটা ভুলে একটু কি কোরআনের আলোকে আসা যাবে না? একটু জোরে বলেন, আসা যাবে কিনা? আসতে হবে। তবে মনে রাখবেন, আপনার আমার সাথে যখনই দেখবে যে ইসলামের বিজয় সুনিশ্চিত,
একটা সময় যেমন 5ই আগস্টের আগে আমরা দেখেছি কিছু ভাইয়েরা আমাদের সাথে কথাও বলতো না, 5ই আগস্টের পরে এসে আমাদেরকে বলছে, ভাই বোঝেন তো আসলে ঝামেলায় ছিলাম, এখন তো আপনাদের সাথেই আছে, আগেও ছিলাম কিন্তু প্রকাশ করতে পারি না। বলছে কি না? আল্লাহ না করো আবার যদি এই বাংলার জমিনের পরিবেশ কোন অবস্থাতেই খারাপের দিকে চলে যায়, কিছু মানুষ আছে দেখবেন আগেই ওই জালিমদের সাথে আবার লিয়াজু করে ফেলবে, যেন বলুন ঠিক কিনা। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, এদের চরিত্র হলো সেই চরিত্র যারা তোমার সামনে এসে সাক্ষ্য দেয়, হ্যাঁ আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই, আমরা তো আপনাদের সাথেই আছি। আবার যখন কাফের মুশরিকদের কাছে যায়, তখন যে বলে আসলে আমরা তো ওদের সাথে গিয়েছিলাম তামসা করতে, প্রকৃতপক্ষে তোমাদের সাথে আছি। এই চরিত্রের মানুষ আমাদের এই সমাজে কম বেশি আছে না নাই? মুমিনদের মাঝখানে এই চরিত্রের অধিকারী যারা হবে তারা এমন ভাবে বাসা বাঁধবে যে আপনি আমি তাদেরকে সহজে চিনবই না। কারণ যে কাফের, যে মুশরিক, তাকে চেনা যতটা সহজ, মুনাফিক চেনা কিন্তু অতটা সহজ। প্রিয় দিনী ভাইয়ের আমার, মুনাফিক যারা কিনা আপনার আমার মতনই দেখতে হবে, মাথায় টুপি দিবে, মুখে দাড়ি থাকবে, লম্বা জামাও গায়ে দিবে, সব ঠিক আছে। সমস্যা তাহলে কোন জায়গায়? সমস্যা হলো তারা এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত হতে সহজে দিতে চাইবে। তারা নামাজ পড়বে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতো, সব করবে। সমস্যা হলো ইসলাম ক্ষমতায় আসুক, এটা তারা চাইবে না। এখন এই মুনাফিক কিন্তু আমাদের চিনতে কিন্তু কষ্ট হয়ে যাবে। কথা বলছেন না কেন? এই লোকটা অমুসলিম, সহজেই চেনা যায়। এই লোকটা ইহুদি খ্রিস্টান, তাকে সহজে চেনা যায়। কিন্তু সহজে চেনা যায় না কাদেরকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুনাফিক চিনতে কখনো কখনো হতভম্ব হয়ে গেছেন, তার বাস্তব প্রমাণ পাওয়া যায় তাফসীরুল কবীর সূরা আর রহমানের তাফসীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্নেহস্পদ সবচেয়ে কাছের যাকে সবচেয়ে বেশি স্নেহ করেছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তায়েফে সফরে পাঠাবেন, সাথে কাকে দিবেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, যায়েদের সফরে একা যেও না, দীর্ঘ রাস্তা অতিক্রম করবে, কাজেই তুমি একটা কাজ করো, তোমার সাথে তোমার আর একজন মুমিন ভাইকে নিয়ে যাও, তিনি ভাইকে নিয়ে যাও, দুইজন সুন্দরভাবে যেতে পারবে, তোমার পথ চলতে কোনো সমস্যা হবে না। আল্লাহর হাবিব বুঝতে পারেন নাই সাথে যাকে দেওয়া হচ্ছে সে একজন মুনাফিক। সে একজন কি? আরেকটু জোরে বলেন। সে যে একজন মুনাফিক, আল্লাহর হাবিব কিন্তু বুঝতে পারেন নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন সঙ্গীকে সাথে নিয়ে, তায়েফের একেবারে নিকটে চলে আসছেন। এমন সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমরা কাজ করি, এই গুহার ভিতরে একটু আশ্রয় গ্রহণ করি, কিছু সময় এখানে থাকি, কিছু সময় এখানে একটু বিশ্রাম নেই, তারপর আবার পথ চলি। মুনাফিক ডাক দিয়ে বলছে, কোনো সমস্যা নাই, এর ভিতরে আমরা আশ্রয় নেই, কোনো সমস্যা হবে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে বেশ একটু ঘুম ঘুম ভাব,
মুনাফিক দেখলো এটাই হলো আমার সর্বোত্তম সুযোগ, এর চেয়ে সুযোগ আমার আর নাও আসতে পারে। মুনাফিক আর দেরি না করে সময়টাকে কাজে লাগালো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওর হাত বেঁধে ফেলেছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওর পা মোবারক বেঁধে ফেলেছে। হাত পা বাঁধা হয়ে যাওয়ার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুম থেকে জেগে গেল, ডাক দিয়ে বলছেন, ভাই আপনি আমাকে এইভাবে হাত পা কেন বাঁধলেন, আমার অপরাধ কি? মুনাফিক ডাক দিয়ে বলছেন, ও যায়েদ, তোমার কোনো অপরাধ নাই, তুমি আমার সাথে কোনো প্রকার কোনো অপরাধ করো নাই, কিন্তু আমি তারপরেও তোমাকে হাত পা বেঁধেছি তোমাকে হত্যা করার জন্য। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আমি তোমাকে হাত পা বাঁধছি কেন? তোমাকে কি করব? তোমাকে আমি হত্যা করব, এজন্য আমি তোমার হাত পা বেঁধেছি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই আমার সাথে কি আপনি তামসা করতেছেন? আমার সাথে কি আপনি ফাজলামি করতেছেন? মুনাফিক বলছে, কেন ফাজলামি কেন করব? তাহলে আপনি আমার মুমিন ভাই, ঈমানদার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে একজন মুমিন আরেক মুমিনের ভাই, কাজেই আপনি তো আমার ভাই হন, আপনি আমাকে এইভাবে হত্যা করতে পারেন না। মুনাফিক এখন ডাক দিয়ে বলছে, শোনো যায়েদ, আমি মুমিন না, আমি তোমার ভাইও না, আমার পরিচয় তোমরা ওই যে বলো না মুনাফিক, আমার পরিচয় আমি হলাম সেই মুনাফিক। বলুন না নাউযুবিল্লাহ। আমার পরিচয় আমি কি? আমি একজন মুনাফিক। তোমরা যে মুনাফিক মুনাফিক বলো, আমি হলাম সেই মুনাফিক। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, তুমি মুনাফিক, তাতে আমার কি? তা আমাকে বাঁধছো কেন? আমার অপরাধ কি? আমি কি তোমার উট দুম্বা বকরি ভেড়া কিছু ধরে নিয়ে গিয়েছিলাম নাকি? আমি কি তোমার জায়গা জমি দখল করছি নাকি? আমি তো এই ধরনের কোন বিয়াদবি তোমার সাথে করি নাই, কাজেই তুমি আমাকে কেন বাঁধলা? এবার ডাক দিয়ে বলছো, যায়েদ, তোমাকে বাঁধার উদ্দেশ্য হলো একটাই, তোমাকে হত্যা করব। তুমি আমার সাথে বিয়াদবি করো নাই, তারপরেও তোমাকে কেন হত্যা করব তুমি কি জানো? তোমাকে যদি হত্যা করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে প্রচন্ড ভালোবাসে, আর তোমাকে যদি হত্যা করে দিতে পারি তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে হত্যা করব মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য। আপনারা কিছু বলবেন না? একটু জোরে বলে। তোমাকে হত্যা করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। কাজেই মুহাম্মদকে তো হত্যা করতে পারছি না, সুযোগ পেয়েছি তাকে কষ্ট দেওয়ার, এই সুযোগটা আমি কাজে লাগাবো আজকে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আচ্ছা, তাহলে তুমি আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য আমাকে হত্যা করতে চাও? কোনো টেনশন নাই, আমার জন্য একজনই যথেষ্ট, তিনি কে? আরো জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাইরা, এজন্য মনে রাখবেন ভালো করে, আপনি যদি ইসলামের সাথে দুশমনি করেন, আপনি যদি কোরআনের সাথে দুশমনি করেন, আপনি ভাববেন না যে আপনি শুধুমাত্র কোরআনের কর্মীদেরকেই কষ্ট দিলেন। এই কষ্ট আল্লাহ এবং আল্লাহর রাসূল পর্যন্ত আপনি দিয়েছেন। আপনি একজন ইকামতে দ্বীনের কর্মীর বিরুদ্ধে অবস্থান করবেন, মিথ্যা মামলা দিবেন, মিথ্যা অভিযোগ দিবেন, মিথ্যা অপবাদ দিবেন, এই কষ্ট আপনি শুধুমাত্র একজন ইসলামী আন্দোলনের কর্মীকে দিলেন না, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দিলেন, এতে কোনো সন্দেহ নাই। আলেম ওলামাদের সাথে যারা বিয়াদবি করেছেন, যারা এখনো করার নিয়াত করে আছেন, তাদেরকে বলছি, এই কষ্ট আপনি শুধুমাত্র একজন আলেমকে দেন নাই, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে দিয়েছেন। কারণ এই পৃথিবীতে যত উলামায়ে কেরাম আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস হলো আলেমগণ। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই
আপনি একজন কোরআনের দায়ীকে কষ্ট দিয়ে ভেবে নিলেন যে আমি মনে হয় জিতে গেছি, জিতে যান নাই। কিয়ামতের ময়দানে কোরআনের এই দুশমন উঠতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তার বিরুদ্ধে মামলা দায়ের করতে একটুও দেরি করবে না, সাথে সাথে মামলা হয়ে যাবে। উঠতে দেরি, কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে এ ছিল আমার দুশমন। এ কে ছিল? আরেকটু জোরে বলেন, আল্লাহ ছিল আমার দুশমন। এই কোরআনের সংবিধান কায়েম করতে সে দিতে চাই নাই। কোরআনের মিছিলের বিপরীত যারা মিছিল করেছে তাদের পক্ষে কাজ করেছে আল্লাহ, যারা কোরআনের পক্ষে কাজ করেছে তাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেছে। কাজেই আল্লাহ আজকে তুমি একে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করে দাও। প্রিয় দিদি ভাইয়ের আমার, কোরআনুল কারীম যখন মামলা দায়ের করবে, প্রশ্ন হলো যে কোরআন কি আমাদেরকে দেখতেছে নাকি? 100% কোরআন আমাদেরকে দেখতেছে। আমরা এখন কোন পরিবেশে বসে আছি, কে কোথায় বসে আছি, কোরআন তাদেরকে দেখতেছে। আমরা মনে করছি সাদা কাগজের উপরে কালো কালো লেখা, এটাই মনে হয় শেষ, আদৌ নয়। প্রিয় দিদি ভাইয়েরা আমার, কোরআনুল কারীম আমাদেরকে দেখতেছেন। কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম আপনার আমার পক্ষে বন্ধু বলে সাক্ষ্য দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়ের আমার, কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে মামলা করবেন যে আল্লাহ দুনিয়াতে তোমার এই বান্দা কোরআনের বিপক্ষে অবস্থান করেছে। কোরআনুল কারীম এই মামলা করার পরে আপনার পক্ষে অথবা বিপক্ষে এই জমিন সাক্ষ্য প্রদান শুরু করে দেবে। কে সাক্ষ্য দিবে? আর একটু জোরে বলেন। আপনি যদি সেদিন বলেন আল্লাহ না আমি কোরআনের পক্ষে ছিলাম, আপনি কোন কোন জায়গায় দাঁড়িয়ে কোরআনের বিপক্ষে কথা বলেছেন, কোরআনের কর্মীদের বিপক্ষে কথা বলেছেন, আপনি কোন কোন রাস্তায় কোরআনের বিপক্ষে মিছিল করেছেন, কোরআন সেদিন সাক্ষ্য দিবে। অন্যদিকে জমিনও সাক্ষ্য দিবে কার কাছে? আরো জোরে বলেন। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 12 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
বলছেন ওয়া আসারহুম, এই আসার শব্দের অর্থ হলো পায়ের পদচিহ্ন। আসার শব্দের অর্থ কি আরেকটু জোরে বলেন? পায়ের পদচিহ্ন। আপনি এই দুনিয়াতে তাগুতের পক্ষে স্লোগান দিলেন নাকি কোরআনের পক্ষে দিলেন? প্রতিটা কদম কিয়ামতের ময়দানে কথা বলবে কার সাথে? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর সাথে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা কোরআনের পক্ষে কাজ করে নাই, আমি সাক্ষী। জমিন যখন সাক্ষী দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, অকাল রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয়ই সেই সম্প্রদায়, সেই দলের লোক, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, যারা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, সেই দলের নেতা ছিল, সেই দলের কর্মী ছিল, সেই দলের সহযোগী ছিল, সেই দলকে সাপোর্ট করে এসেছে। আল্লাহ একে আজকে ধরো আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। কাজেই আপনি আমি চাইলেই সেই দল করতে পারবো না যে দলের সংবিধানে আল্লাহর কোরআন নাই। সেই দল করা আপনার আমার জন্য হারাম, এতে কোনো সন্দেহ নাই। এখন আসুন, সেই দল করবো না, তাহলে সেই দলের যারা নেতা কর্মী হবে তাদের পেছনে যদি স্লোগান দেই, তাহলে মনে রাখবেন আপনার আমার জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? আজকের কিন্তু সেই দিন চলে আসছে। বিগত দিনে ফ্যাসিস্ট জালিমের বিরুদ্ধে আমরা একাত্মবদ্ধভাবে কাজ করেছি, কিন্তু আগামীতে যে যুদ্ধটা আসতেছে এটা কিন্তু আরো কঠিন যুদ্ধ। সেই যুদ্ধটা হবে একদিকে হক আর একদিকে বাতিল। আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি বাতিলের পক্ষে যাবেন নাকি আপনি হকের পক্ষে থাকবেন। যদি আপনি বাতিলের পক্ষ নেন, যারা আল্লাহর কোরআনের সংবিধানকে এই জমিনে বাস্তবায়ন করতে চাই না, যারা বাধা দেয়, এই দলের যদি আপনি সঙ্গী সাথী হন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সব বরবাদ করে দিবেন কে? আরো জোরে বলেন। সূরাতুল মুহাম্মদ আয়াত নাম্বার 1, আল্লাযীনা কাফারু সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা কি করেছে আরেকটু জোরে বলেন। এখন কুফরি মানে কি শুধুমাত্র মাদুলির ভিতরে ওই যে আপনার গাছের শেকড়, চারা, চুল এগুলো ভরে গলায় ঝুলানো, এটাই কি শুধু কুফরি? শুধুমাত্র যে কবরে সিজদা করা এটাই কি শুধু কুফরি? শুধুমাত্র বট গাছ, আম গাছ, জাম গাছের সামনে যে মাথা নত করা এটাই কি শুধু কুফরি? না, আরো আছে। এর ভিতরে একটা হলো মানব রচিত সংবিধানের পক্ষে যদি কেউ লড়াই করে, সেও কুফরি করেছে। সে কি করেছে? কোরআন ব্যতীত আর যত সংবিধান এই পৃথিবীতে তৈরি হয়েছে সব হলো কুফরি মতবাদ, এতে কোনো সন্দেহ। আপনাকে আমাকে একটু সাইডে যেতে হবে এটা বুঝতে গেলে। সংবিধান তৈরি করার এখতিয়ার একমাত্র আসমানের নিচে জমিনের উপরে একজনের আছে। জোরে বলেন, কয়জনের? আরেকটু জোরে বলেন। একজন। খেয়াল করুন, পৃথিবীতে সংবিধান রচনা করার মতন ক্ষমতা কয়জনের আছে? আরো জোরে বলেন। একমাত্র আল্লাহর। কেন? এর কারণ কি? এর কারণ হলো সংবিধান তিনি তৈরি করতে পারেন যার ক্ষমতা স্থায়ী। যার ক্ষমতা কি? আরেকটু জোরে বলেন। পৃথিবীতে বর্তমান দেশ কয়টা? হ্যাঁ, 228টা দেশ। 228টা দেশের ভিতরে কারো ক্ষমতা কি স্থায়ী? আরেকটু জোরে বলেন।
কারো ক্ষমতা স্থায়ী না, তার মানে কারো সংবিধান তৈরি করার ইখতিয়ার নাই। একজনের ক্ষমতা স্থায়ী, তিনি কে? আরো একটু জোরে বলেন, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাত্র একজনের ক্ষমতা স্থায়ী, যার সমকক্ষ আর কেউ নেই ক্ষমতাবান, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। এর দ্বারা প্রমাণিত হয় সংবিধান তৈরি করার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। পৃথিবীতে কোন রাজা, বাদশা, কোন মন্ত্রী, মিনিস্টার কারো সংবিধান তৈরি করার ইখতিয়ার আল্লাহ তাআলা দেন। সংবিধানে যেটা আল্লাহ নিজেই তৈরি করে দিলেন। এখন আসুন আমাদের বাংলাদেশে একটু প্রবেশ করি। বাংলাদেশের কোন দলের ক্ষমতা কি স্থায়ী? আর একটু জোরে বলেন। কোন কায়দায় যে একবার ক্ষমতা যায়, যিনি বিরোধী দল থাকে তার টার্গেট থাকে ওকে নামাবো কেমনে, আর যিনি ক্ষমতায় থাকেন তার টার্গেট থাকে আমি থাকবো কেমনে। কিন্তু এই ঠেলাঠেলির ভিতর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কারো ক্ষমতা কি স্থায়ী হয়েছে? আর একটু জোরে বলেন। হয় নাই। আমরা মনে করছিলাম মনে হয় শেখের বেটি এ শালা এ শালি না মরা পর্যন্ত নামবে না, এরকম একটা ভাব দেখছিলাম। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য সব রাস্তা বন্ধ করেছে। একটা সুড়ঙ্গ বন্ধ করতে ভুলে গেছে, যেটা দিয়েই তাকে পলায় চলে যেতে হবে মামু বাড়ি দিল্লি। কথা বলেন না কেন? ওইটা বন্ধ করতে ভুলে গেছিল। প্রিয় দিনী ভাইরা আমার, অসংখ্য উলামা ইকরামকে হত্যা করেছে, হাজার হাজার আলেমকে হত্যা করেছে, ইকামতে দ্বীনের অসংখ্য ভাইকে শহীদ করেছে। আল্লাহ তাকে সহজে ছাড় দিবেন এটা কেমনে ভাবলেন? প্রিয় দিনী ভাইরা আমার, কাজেই কারো ক্ষমতা যখন স্থায়ী নয়, বাংলাদেশের যত দল পার্টি আছে, জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, চরমনাই বলেন, খেলাফত মজলিস বলেন, সারসিনা বলেন, ফুরফুরা বলেন, জয়নপুরি বলেন, কারো ক্ষমতা স্থায়ী না। এর দ্বারা প্রমাণিত হয় কারো সংবিধান তৈরি করার ক্ষমতা নাই, এখতিয়ার নাই। বুঝে বলুন কথা ঠিক কিনা? এখন যদি বিএনপি যারা করে তাদের তাহলে সংবিধান কোনটা? যেহেতু সংবিধান তৈরি করার ক্ষমতা আল্লাহ দেন নাই, তাহলে যারা বিএনপি করে তাদের জন্য সংবিধান কোনটা? বলেন বলেন। আল্লাহ যেটা তৈরি করে দিয়েছে সেই সংবিধানের নাম কি? আরো জোরে বলেন, সেই সংবিধানের নাম কি? যেহেতু সংবিধান কারো তৈরি করার এখতিয়ার নাই, আল্লাহ সংবিধান তৈরি করে পাঠিয়েছেন, তাহলে যারা বিএনপি করে তারা ইমানের দাবিদার, তাদের জন্য সংবিধান আল কোরআন। কথা বলেন না কেন? যারা জামাত ইসলামী করে তাদেরও সংবিধান তৈরি করার এখতিয়ার নাই, তাদেরও সংবিধান কোনটা? আল কোরআন। যারা চরমনাই করে তাদের সংবিধান কোনটা? যারা ফুরফুরা করে তাদেরও সংবিধান কোনটা? যারা জাতীয় পার্টি করে তাদেরও সংবিধান কোনটা? আল কোরআন। এরপরে এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি, যা কিছু তৈরি হয়েছে, কারো সংবিধান তৈরি করার এখতিয়ার আল্লাহ দেন নাই। যেহেতু তিনি সংবিধান তৈরি করে দিয়েছেন, তাহলে তাদেরও সংবিধানের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে সকল দলের সংবিধান যদি হয় আল কোরআন, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলবে। যারা বলুন কথা ঠিক কিনা? প্রিয় দিনী ভাইয়ের আমার, তাহলে তো আর বাদাবাদি, ঝগড়াঝাড়ি কোনোটাই হওয়ার কথা। আমাদের নিজেদের ভিতরে আর কোন ধরনের কোন দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না, ক্ষমতার লোভ লালসাও আর আসতে পারে না। কারণ সকলের উদ্দেশ্য কি? এক, আল্লাহর কোরআন। এখন আসুন, এর ভিতর থেকে আপনি যদি আল্লাহর কোরআনের সংবিধান না পেয়ে এমন লোকের পিছনে স্লোগান দিলেন যে মানুষটি কোরআন বিদ্বেষী, যে মানুষটি ইসলাম বিদ্বেষী,
এর পেছনে যদি স্লোগান দেন, আল্লাহ না করুক আপনার আমার স্লোগান, আপনার আমার সমর্থন, আপনার আমার সহযোগিতায় সে যদি ক্ষমতায় চলে যায় আর যত অপকর্ম করবে তার একটা গুনার ভাগী আপনি আমিও হয়ে যাব। কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, জীবনে কোনদিন মদ খাওয়া তো দূরের কথা, একটা টাইগার তো খাই নাই, একটা স্পিড পর্যন্ত খাই নাই, জানতাম ওর ভিতরে অ্যালকোহল ছিল। আয় আল্লাহ তাআলা, কিন্তু আমার নামে ফেন্সিডিলের গুনাহ কেন, গাঁজার গুনাহ কেন? আয় আল্লাহ তাআলা, আমার আমল নামায় মদের গুনাহ কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও বান্দা, দুনিয়াতে এমন নেতার পেছনে স্লোগান দিয়েছিলে, এমন নেতার পেছনে তুমি দৌড়াইছিলে, ওই নেতার যত খারাপ অপকর্ম কাজগুলো করেছে তারও একটা অংশ তোমার আমল নামায় চলে এসেছে। পক্ষান্তরে ভালো মানুষদেরকে যদি আমরা সাপোর্ট করি, মুমিনদের যদি আমরা সাপোর্ট করি, লাভ যেটা হবে, সে যত ভালো কাজ করবে তারও একটা অংশ আমরা পেয়ে যাব। যারা বলুন না আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইয়েরা আমার, সেজন্য মুমিনদেরকে এখন এক হয়ে যেতে হবে। বিশ্বাস করুন, এই মুহূর্তে যদি আমরা নিজেদেরকে গুছিয়ে না নিতে পারি, আল্লাহ কিন্তু একটা সুযোগ দিয়েছে। আল্লাহ এখন আমাদেরকে কি দিয়েছে? আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা সুযোগ দিয়েছেন। এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের নসিবে যে কি আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সেদিন বলবে, তোমাদের সুযোগ দিয়েছিলাম, তোমরা কেন কাজে লাগাও নাই? আমাদের মা চাষিরা, মুরব্বীরা একটা কথা বলে, সুযোগ বুঝে কি দিও। কথার উত্তর দিবেন, সুযোগ বুঝে কয় না, সে তো আছে। আর সুযোগ বুঝে কি করো? গোল দিও। সুযোগ বুঝে গোল দিয়ে দিও। ঝড় হয়েছে, এখন হলো কি কুড়ানোর সময়, আম কুড়ানোর সময়। আল্লাহ তাআলা 5 আগস্টে এমন ঝড় দিয়েছেন যে ঝড়ে সত্যিকার দেশপ্রেমিকরা দেশে থেকে গেছে, আর যারা সত্যিকার দেশপ্রেমিক না তারা ওই ঝড়ে সব বাতাসের সাথে উড়ে চলে গেছে। তারা বলুন ঠিক কিনা? এখন ওরা চেষ্টা করবে কিভাবে ষড়যন্ত্র করা যায়। আমরা যারা সত্যিকারের নিজেরা দেশপ্রেমিক বলে দাবি করছি, আমাদের ভিতরে সব দলাদলি পেছনে ফেলতে হবে। একটাই পরিচয়, সে মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সে আমার কি? আর একটু জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমাদের ভিতরে উনি সর্বনাই করেন, আমি সারসিনা করি, উনি তাবলীগ করে, আমি ফুরফুরার মুরিদ, এই ঠেলা ঠেলি আর এই দ্বিধাদ্বন্দ্ব আর থাকবে না তো? একটু জোরে বলেন, আর থাকবে? আমরা মাঝখানের এই অন্তরয় রাখতে চাই না, কারণ যতদিন অন্তরয় থাকবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম কায়েম হতে লেট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তবে যারা মুনাফিক তারা কিন্তু আমাদের এক হতে দিতে চাইবে না। ওরা চেষ্টা করবে কিভাবে আমাদেরকে এক এক করে দূরে রাখা যায়। ওয়াজআলা আহলাহা শিয়া, বিভিন্ন দলে দলে বিভক্ত করে রাখবে। যতদিন পর্যন্ত মুমিনরা বিভিন্ন দলে দলে বিভক্ত থাকবে, ততদিন পর্যন্ত ওরা ক্ষমতায় স্থায়িত্ব লাভ করতে পারবে। এই কাজটা ফিরআউন করছিল, জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল। টার্গেট ছিল বিভক্ত করতে পারলেই আমার ক্ষমতা স্থায়ী। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে ফ্যাসিস্ট এতদিন কেমনে থাকলো? একটাই মাত্র কারণ, আমরা মুমিনরা সব দলে দলে কি হয়ে গেছিলাম। আর একটু জোরে বলেন, আমরা মুমিনরা দলে দলে কি হয়েছিলাম? বিভক্ত হয়েছিলাম। আজকের দেখুন, যখনই এই বাংলার জমিনের আবু বকর ওমরের উত্তরসূরিরা লিল্লাহে তাকবীর স্লোগান দিয়ে ময়দানে আসলো, সকলে যখন একতাবদ্ধ ভাবে একযোগে টার্গেট নিল ফ্যাসিস্টকে তাড়াতেই হবে, আল্লাহ তাআলা বিজয়টা দান করে দিলেন। ঠিক তখনই আমরা যখন এক হয়ে গেলাম, বিজয় দিলেন কে?
আরো জোরে বলেন। যতদিন পর্যন্ত আমরা দলে দলে বিভক্ত ছিলাম ততদিন পর্যন্ত আমরা শুধু মার খেয়েছি, জেলে গিয়েছি, মিথ্যা মামলায় ভুগেছি, আর ঘর বাড়ি ছাড়া হয়েছি। আমি আহ্বান করতে চাই, আমরা মোমেনরা তাহলে কি হব? আর একটু জোরে বলেন। আপনাকে টার্গেট রাখতে হবে, তিনি চরমনায় যান যান, তিনি সারসিরায় যান যান, কোনো সমস্যা নেই। কিন্তু যে ইসলামিক দলের সাথেই নেই, যার সন্ধ্যা হয় গাঁজা দিয়ে আর ফজর হয় বিড়ি দিয়ে, এই লোকটাকে টার্গেট করে ইসলামের ভিতরে নিয়ে আসে। কিন্তু আমরা যারা একে অপরের ভাই বলে দাবি করছি, আমাদের ভিতরে যেন আর কোনো দ্বন্দ্ব। আর একটু জোরে বলেন। মাঝখান থেকে মুনাফিকেরা চেষ্টা করবে কিভাবে আলাদা রাখা যায়, কারণ আমরা যত দূরত্ব থাকবো মুনাফিকদের তত সুবিধা হবে। তবে এটা মনে রাখবেন, মুমিনদেরকে সাহায্য যিনি করবেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুমিনদের সাহায্যকারী, মুমিনদের বন্ধু একজন, তিনি কে? অভিভাবক একজন, তিনি কে? আল্লাহ কিভাবে সাহায্য করবেন দেখেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাইরে আপনি আমাকে হত্যা করবেন, আমার অপরাধ? বলে অপরাধ তো কিছু নাই, তোমাকে হত্যা করব কাকে কষ্ট দেওয়ার জন্য? আর একটু জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেব, কারণ তোমাকে সে সবচেয়ে বেশি স্নেহ করে, ভালোবাসে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুনাফিকরা আমাকে মারার পরে আমাকে হত্যা করে তুমি আল্লাহর হাবিবকে কষ্ট দিতে চাও, শুনে রেখে দাও, রব একজন আছে, তিনি হলেন উত্তম ফয়সালাকারী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় একজনকে ডাক দিলেন, আকিসনি ইয়া রহমান। কাকে ডাক দিলেন? আল্লাহকে ডাক দিয়ে বললেন, আকিসনি ইয়া রহমান, ও রহমান তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকের সাড়া দিতে দেরি করেন নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কারণ তারা ছিলেন এক একজন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যিনি যখন যে অবস্থায় আল্লাহকে যা বলেন, আল্লাহ সাথে সাথে তার কথাটাকে কবুল করে নেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমরাও কি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই না? কথা বলেন না কেন? তো মুস্তাজাবুদ দাওয়া হতে গেলে এক নাম্বার শর্তই হলো হালাল খাবার খেতে। কি খেতে হবে? হালাল খাবার। আজকের দেখুন, একটা ব্যাকটেরিয়া, একটা জীবাণু, একটা জার, ছোট্ট, সেও যদি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দেয়। সেও যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সেটা সাথে সাথে দান করেন। কিন্তু আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ বৃষ্টি দাও, দেখা গেল আরো রোদ বেশি পড়ে। আমরা যদি বলি আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দিও না, দেখা গেল বৃষ্টি কি হয়? আরো বেশি হয়। এর কারণ কি? এর কারণ হলো এক নাম্বারে আমরা হালাল খাবার থেকে দূরে চলে গেছি। আপনি নামাজ 70-80 রাকাত দৈনিক পড়েন, এরকম আল্লাহর বান্দারা ছিল না? 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ দৈনিক পড়েছি, কাজ হবে না। আপনি যদি অন্যের হক নষ্ট করেন, আপনি আপনার বোনের সম্পত্তি মেরে খাচ্ছেন, আপনি আপনার ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছেন, আপনি প্রতিবেশীর হক নষ্ট করে রেখে দিয়েছেন, আপনি আইন ঠেলে দিয়েছেন, আপনার ক্ষমতা বলে প্রতিবেশীর ভিতরে একা। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কোনো কাজে আসবে না। আগে এগুলো ফেরত দিয়ে আসেন, কারণ হকুল ইবাদ নষ্ট করে আপনি যতই কপাল টাকার কাজ হবে না। এখানে আল্লাহর এমন বান্দা আছে
আব্বা মা মারা গেছে সেই 30 বছর আগে, এখনো পর্যন্ত বোনের সম্পত্তি নিজের ভোগ দখল করে খাচ্ছে। অবশ্যই সিরিঘাটে এই ধরনের লোক নাই, আছে? 30 বছর আগে আপনার ইমানি দায়িত্ব ছিল তাদের হক তাদের বুঝে দেওয়া। বোন যদি সম্পত্তির ভাগ চায় তাহলে বলে, তোর বিয়ের সময় না 5 লাখ খরচ করছিলাম, ওইখান থেকে কাটাকাটি আছে না নাই? এখানেই শেষ না। দেখা গেল যে দুনিয়ার থেকে চলে যাচ্ছে মানুষটি, বোনের সম্পত্তি বুঝে দেয় নাই। জানাজার সময় আমরা বলছি লোকটা কেমন ছিল, সবাই বলতেছে খুব ভালো লোক ছিল, কিন্তু ওই বোনের কলিজার টুকরা সন্তান এক কোনায় দাঁড়িয়ে বলতেছে মামা যে কতদূর ভালো ছিল সেটা তো আমরা ভালো জানি। প্রিয় ভাইরা আমার, এই যদি হয় আপনার আমার অবস্থা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি নিয়ে দাঁড়াবেন? আপনি 30 বছর আপনার ভাই বোনের সম্পত্তি মেরে খেলেন, আপনি তো বিশাল তাহাজ্জুদ গুজারি কোনো কাজে আসবে না। আপনার 30 বছরের আমল শেষ হলো, আপনার সন্তানেরা এবার আর বাকি 50 বছর মেরে খাইলো, তাদের আমল নামাও শেষ হয়ে গেল। এমনও পিতা আছে দেখবেন বলে, আব্বারে আমি যদি মারাও যাই মামলা চালায় যাবি, আছে না? মামলা চালাবি যতদূর চালানো চায়। আপনাদের কাছে আমি আহ্বান করতে চাই, এই ধরনের চরিত্র যদি কেউ থাকেন, আজকেই বাড়িতে এই চরিত্র চেঞ্জ করুন। বোনকে ডাকেন, তিনি ইন্তেকাল করলে তার সন্তানদেরকে ডাকেন, কারণ জায়গার মাটি জায়গায় পড়ে থাকবে। এক সময় এই জমির মালিক ছিল আপনার দাদা, তিনি বলেছেন এই জমির মালিক আমি। একটা সময় আব্বা বলেছে এই জমির মালিক আমি। একটা সময় এসে আপনি আমি বলতেছি এই জমির মালিক আমি। একটা সময় আপনার আমার সন্তানেরা বলবে জমির মালিক আমি, বলবে কিনা? মাঝখান থেকে ম্যান টু ম্যান একের পর এক চেঞ্জ হয়ে চলে যাচ্ছে, জায়গার জমি জায়গায় পড়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন তো, যাদের এই জমির উপরে 1 কাঠা জায়গাও নাই, তারাও তো বেঁচে আছে। কাজে আপনার জাল দলিল করে কেন খাওয়া লাগবে? আপনার কেন অন্যের হক নষ্ট করে জাহান্নামের আগুন ক্রয় করতে হবে? কেন? কোন দুঃখে? আমরা কি এগুলো চেঞ্জ হতে পারি না? একটু এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, আমরা কি একটু চেঞ্জ হতে পারি না? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ও মুনাফিক, তাহলে তুমি আমাকে হত্যা করবা, ঠিক আছে? ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, ও রহমান তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল, আদরিকা আবদি, আমার বান্দা, আমার হাবিবের সবচেয়ে কাছের স্নেহের সাহাবী যায়েদ আমাকে ডাক দিয়েছে, কাজে আর দেরি নয়, যায়েদের সাহায্য করার জন্য জমিনে চলে যাও। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিচ্ছে। আর আমরাও ডাকি, অথচ আল্লাহ তাআলা আমাদের ডাকের সাড়া দেন না। এর 1 নাম্বার সমস্যাই হলো কি? খাবার। জোরে বলেন, হালাল উপার্জন নাই বিধায় আল্লাহ আমাদের ডাকের সাড়া দেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখনই ডাক দিলেন, আল্লাহ সাড়া দিলেন, সাথে সাথে জিবরাইল একটা ধমক দিলেন, লা তাকতুলহু ইয়া ফুলান, ও মুনাফিক, খবরদার যায়েদকে হত্যা করবি না। এমন জোরে ধমক দিয়েছে, মুনাফিক সাথে সাথে অস্ত্র হাত থেকে ফেলে দিয়েছে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হাত থেকে যেই না অস্ত্র পড়ে গেছে, বাহিরে এসে দেখতেছে যে কি ব্যাপার, কেউ তো ছিল না, ধুধু মরুভূমি আর মরুভূমি, এই জায়গায় আবার এই ধমক আমারে কে দিল? এসে দেখে কেউ নাই, একেবারে ফাঁকা। চিন্তা করলেন মনে হয় কোন উল্টো পাল্টা শুনছি, অন্য খেয়ালে ছিলাম, এজন্য মনে হয় ভুল কোন আওয়াজ শুনেছি। আবার টার্গেট নিয়ে গিয়েছে,
দ্বিতীয়বার যখনই অস্ত্র ধরেছে সাথে সাথে আবার আল্লাহর ফেরেশতা আরেক ধমক, ও মুনাফিক, যায়েদকে হত্যা করিস না। চিন্তা করলে এবার তো আর ভুল শুনি নেই, চলে গেছে বাহিরে দেখার জন্য যে কি ব্যাপার, এই আওয়াজ কে দিল, যাই দেখে কেউ নেই। তৃতীয়বার আর দেরি না করে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য যেই না অস্ত্র ধারণ করেছে, আবার তৃতীয় আওয়াজ, তাকতুল হইয়া ফুলান, ও মুনাফিক, খবরদার, যায়েদকে হত্যা করবি না। যেই না ধমক দিয়েছে, মজার বিষয় হলো যে প্রথম ধমকের তুলনায় দ্বিতীয় ধমক আরো বেকট, দ্বিতীয় ধমকের তুলনায় তৃতীয় ধমক আরো বেকট। মুনাফিক দৌড় দিয়ে বাহিরে দেখতে গেছে, কিরে এই ধমকটা আমাকে কে দেয়? বাহিরে গিয়ে দেখে যে সাদা পাগড়ি মাথায়, সবুজ পোশাক গায়ে, হাতে আছে খোলা অস্ত্র, সুদর্শন যুবক, কোন কথা নাই, সামনের চুলের মুটকিটা ধরে এক কোপ দিয়ে দুখণ্ড করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিক খতম হয়ে গেল। এবার আস্তে করে গুহার ভিতরে ঢুকে হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, আমার ভাই, আপনি কে? এই কঠিন বিপদের সময় আপনি আমাকে সাহায্য করলেন, আমি জানতে চাই আপনার পরিচয় কি, আপনি কোথা থেকে আসলেন? সাথে সাথে জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, যায়েদ রে, আমি কোন মানুষ না, আমি ওহী বহনকারী ফেরেশতা জিবরিল আমিন। যখন তোমাকে মুনাফিক হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে, আমি তখন আল্লাহ তাআলার একদম নিকটবর্তী, আমি ওখানে বসে প্রথম ধমক দিয়েছি। এরপরে যখন আমি দেখলাম দ্বিতীয়বার আবার হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে, তখন আমি একদম প্রথম আসমানে। আমি কোথায়? প্রথম আসমানে। তখন আরেকটা ধমক দিয়েছি, আর তৃতীয় ধমকের সময় আমি গুহার মুখে। প্রিয় দিনী ভাইয়ের আমার, আপনি আমি যদি পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেতে পারি, তাহলে আপনাকে আমাকে সাহায্য করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনাকে আমাকে সাহায্য করবেন কে? আল্লাহর নামে একটু জিকির হবে, সুবহানাল্লাহ।